আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন আমি আমার দোকানে বিড়ালগুলোকে কতটা ভালোবাসি। এরা শুধু প্রাণী নয়, এখন আমার পরিবারের অংশ হয়ে গেছে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো সারাদিন আমি কিভাবে এদের যত্ন নিই এবং এদের খাবারের রাজকীয় আয়োজনগুলো কেমন হয়। বিশেষ করে আজকের শুক্রবারটা তাদের জন্য একটু বেশি স্পেশাল। প্রতিদিন সকালে যখন আমি দোকানে আসি, আমার প্রথম কাজই হলো এদের থাকার জায়গাটা পরিষ্কার করা। সারা রাত ওরা দোকানে থাকে, তাই স্বাভাবিকভাবেই যেখানে বাথরুম বা পেশাব করে নোংরা হয়ে থাকে, আমি কোনো বিরক্তি ছাড়াই প্রতিদিন সকালে খুব যত্ন করে সব পরিষ্কার করি। পানি ছিটিয়ে পুরো দোকান ঝকঝক করে নেই, যাতে ওরা একটা স্বাস্থ্যকর পরিবেশ থাকতে পারে। কারণ আমি বিশ্বাস করি ওদের ভালো রাখা আমার দায়িত্ব। পরিষ্কার পরিচ্ছন্নতা শেষ করে আমি যখন আমার দৈনন্দিন ব্যবসায়িক কাজে লিপ্ত হই, আর ওরাও আমার আশেপাশে খেলাধুলা করে। আর শুক্রবার তাই বিড়ালদের মেনুতে আছে বিশেষ আয়োজন। দুপুরের খাবারের জন্য আমি ব্রয়লার মুরগি খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। বিড়ালরা সিদ্ধ মাংস খুব পছন্দ করে এবং এটা তাদের স্বাস্থ্যর জন্য খুব ভালো। যখন আমি মাংসগুলো ছিটিয়ে ওদের সামনে দেই, ওদের খুশিময় ডাক শুনলে আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। খুব আয়েশ করে ওরা দুপুরের খাবারটা শেষ করে। বিকেল হতেই ওদের জন্য শুরু হয় দ্বিতীয় পর্বের আয়োজন। এবার মেনুতে আছে কই মাছ আর ঝাটকা মাছ। এই মাছগুলো আমি খুব সুন্দর করে ভুনা করি। বিড়ালরা মাছের গন্ধ পেলে পাগল হয়ে যায়, আর বিশেষ করে কই মাছের স্বাদ ওরা খুব তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে। আমি চেষ্টা করি প্রতিদিন খাবারের ভিন্নতা রাখতে, যাতে ওরা সব ধরনের পুষ্টি পায় এবং খাবার খেয়ে তৃপ্তি পায়। রাতের খাবারের জন্য আমি আবার ঝাটকা মাছ আর কই মাছের আরেকটি ভুনার ব্যবস্থা করে রেখেছি। সারাদিন ছোটাছুটি করার পর রাতে ওরা বেশ ক্ষুধার্ত থাকে, তাই রাতের মেনুটাও আমি বেশ ভারী রাখি। আর হ্যাঁ, খাবারের পাশাপাশি আমি ওদের পানীয়র দিকেও খেয়াল রাখি। ওদের পানীয় দেই এবং দুধও দেই, তবে সরাসরি ঘন দুধ না দিয়ে কিছুটা পানি মিশিয়ে দেই। এতে ওদের হজম করতে সুবিধা হয়, বরং শরীরের এনার্জিটাও বাড়ে। অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ব্যবসার মাঝে এত সময় কিভাবে পাই। আমি মনে করি ভালোবাসা থাকলে সময়ের অভাব হয় না। তাই অবলা প্রাণীগুলো আমাদের উপর নির্ভরশীল। ওদের পেট ভরে খেতে দেখা আর সুস্থ থাকতে দেখাটাই আমার সবচেয়ে বড় সার্থকতা। আপনারা আপনাদের আশেপাশে প্রাণীদের প্রতি একটু সদয় হন। আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।